আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম স্বস্তিময় ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। বিদায়ের পথে মাহে রমজান, সবার দুয়ারে কড়া নাড়ছে ঈদের আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত পুরো জাতি। আজ দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে কাল সোমবার উদযাপিত হবে এই ঈদ, আর আজ চাঁদ দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনমুক্ত পরিবেশে এবার বাংলাদেশের মানুষ ভিন্ন আমেজে নতুন উদ্দীপনায় ঈদ উদযাপন করবে। রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জে, পাড়ায় মহল্লায়, রাস্তাঘাটে সর্বত্র বিরাজ করছে স্বস্তিময় ঈদের প্রকৃত এক আবহ। জুলাই বিপ্লবে শহীদ পরিবার এবং আহতদের মাঝেও ঈদের আনন্দ পৌঁছাতে নানাভাবে সহায়তা করছে বিভিন্ন মহল। সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা ধরে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে দেশবাসী। শাওয়ালের চাঁদ দেখার খবর শোনার পর সর্বত্র বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই ঐতিহ্যবাহী গান, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পাড়ায় মহল্লায়, মসজিদের মাইকে ভেসে আসবে ঈদ মোবারক ধ্বনি। ঈদের দিন সকালে সবার সাধ্যমতো নতুন জামা কাপড় পরে ঈদগাহ বা মসজিদে ২ রাকাত নামাজ আদায়ের মধ্যে দিয়েই মূলত শুরু হয় ঈদ পর্ব। ঈদের নামাজ শেষে ধনী গরিব ছোট বড় ভেদাভেদ ভুলে কোলাকুলি করবেন সবাই। দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়, আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ ব্যাপক সাজসজ্জা ও বিশেষ নিরাপত্তা সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের জন্য রাজধানী সহ সারা দেশের সব ঈদগাহ সজ্জিত করা হয়েছে। ঈদ উল ফিতরের আনন্দ উদযাপনের প্রস্তুতি শুরু হয় বেশ আগে থেকেই। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনমুক্ত দেশে এবার ঈদের সার্বিক প্রস্তুতি চলছে বেশ স্বস্তিময় পরিবেশে। অন্য সময়ের মতো এবারের রমজানে দেশে বিদ্যুতের লোডশেডিং ছিল না। ফুটপাতের মার্কেটগুলোতে এবার চাঁদাবাজির তেমন খবরও পাওয়া যায়নি। রমজানে নিত্যপণ্যের দাম ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। ঈদ মার্কেটেও বাড়তি দাম নিয়ন্ত্রণে তৎপর ছিল ভোক্তা অধিকার সহ বিভিন্ন সংস্থা। ঢাকা সহ বড় শহরগুলোতে যানজট নিয়ন্ত্রণের চেষ্টায় ছিল ট্রাফিক পুলিশ। চাকরিজীবীরা অনেকটা সময় মতোই বেতন বোনাস পেয়েছেন। এবার বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের চিত্র খুব বেশি দেখা যায়নি। প্রবাসীরাও তাদের স্বজনদের জন্য দেশে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন। সব মিলিয়ে দেশের অর্থনীতি বেশ চাঙ্গা। তাই এবার মানুষ বেশ স্বস্তির সঙ্গে সাধ্যমতো ঈদের কেনাকাটা করেছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মার্চের প্রথম ২৬ দিনে দেশের রেকর্ড $2.94 বিলিয়ন রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৮২.৪৬% বেশি। সংশ্লিষ্টরা জানান, ঈদ উল ফিতরের কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। মা বাবা ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মজীবী মানুষ ছুটে চলেছেন গ্রামের বাড়িতে। সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। বেসরকারি কর্মজীবীদের অনেকে বাড়তি ছুটি নিয়ে শহর ছেড়ে নিজ এলাকায় যাচ্ছেন। এরই মধ্যে প্রায় সবাই নিজ গন্তব্যে পৌঁছেছেন। অনেকে এখন রাস্তাঘাটে বাড়ির পথে আছেন। ব্যস্ততম রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের উদ্যোগ ছিল বলেই ঈদযাত্রায় স্বস্তি এসেছে। ঈদের পর নিরাপদে যাতে মানুষ ঢাকায় ফিরতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর গাবতলী টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। নতুন জামাকাপড় ছাড়া ঈদ উদযাপন যেন পূর্ণ হয় না। তাই তো সন্তান সন্ততি ও পরিবার পরিজনের জন্য শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই। শুধু জামাকাপড় নয়, ঈদের দিন ভালো মন্দ খাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন সবাই।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে গরিবদের মধ্যে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন সবাই। সামর্থ্যবানরা জাকাত ফিতরা আদায় করেন, অনেকে আবার গরিবদের মাঝে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিত্তবানদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব সাহায্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। জানা গেছে, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আওয়ামী ফ্যাসিবাদের সময় সব বীর শহীদ এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছানো হয়েছে। দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসনের পর এবার বেশ মুক্ত পরিবেশে শঙ্কামুক্তভাবে ঈদ উদযাপন করবেন রাজনৈতিক নেতাকর্মীরাও। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগের সুযোগ কাজে লাগাতে সম্ভাব্য প্রার্থী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই এবার ঈদ করবেন নিজ এলাকায়। এরই মধ্যে এলাকাবাসীর মাঝে জাকাত বিতরণ সহ নানা উপহার সামগ্রী দিয়েছেন নেতারা। ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন তারা। তাই সারা দেশে এবার ঈদ উৎসবের ভিন্ন আমেজ দেখা যাবে। যদিও জুলাই বিপ্লবে খুন সহ নানা দুর্নীতির অভিযোগে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অনেক মন্ত্রী এমপি এবার ঈদ কারাগারে করবেন। অনেকেই আত্মগোপনে আছেন। পাশাপাশি ফ্যাসিস্ট আমলে দায়ের করা বানোয়াট মামলায়ও অনেকে এখনো কারারুদ্ধ। তাদেরও ঈদ কাটবে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। এবার স্বস্তিময় ঈদ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আমার দেশকে বলেন, নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এবার স্বস্তিময় ঈদের নজির স্থাপন করেছে। প্রশাসন দুর্নীতিমুক্ত এবং ব্যক্তি স্বার্থ না থাকলে ঈদ যাত্রা ও বাজারের কেনাকাটা কতটা স্বস্তিময় হতে পারে তার নজির এবার পাওয়া গেছে। নির্বিঘ্নে ঈদ যাত্রা, দ্রব্যমূল্য না বাড়া, সামগ্রিকভাবে মোটামুটি নির্ঝঞ্ঝাট একটি ঈদ হতে যাচ্ছে এবার। বাংলাদেশে বহুদিন পর এ ধরনের বাধাহীন ও আনন্দময় ঈদ জাতি উদযাপনের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের এবার ঈদ থেকে শিক্ষা নিয়ে আরো ভালো পরিবেশ যাতে হয়, পেছনে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে রাস্তাঘাটে দুর্ঘটনা যেন না ঘটে, চালকদের সতর্কতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ঈদের সময় ঢাকা সহ বড় শহরগুলিতে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ এবং আস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, দীর্ঘ বন্দী জীবন থেকে মুক্ত পরিবেশে বিএনপি ও সারা দেশের মানুষ এবার ঈদ উল ফিতর উদযাপন করবে। ফ্যাসিস্ট সরকার দেশের মানুষকে এমনভাবে বন্দী করেছে যে কেউ স্বাধীনভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি। 15 বছরে কেউ জেলখানায়, কেউ আত্মগোপনে, কেউ পরিবারের প্রিয় মানুষকে হারিয়ে ঈদ উদযাপন করেছেন। এবার হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা বাধাহীন ঈদ উদযাপন করব। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ র্যালি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান র্যালিতে নেতৃত্ব দেবেন। সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদ উল ফিতরের প্রথম জামাতের পর র্যালি শুরু হবে। এদিকে ঈদ ঘিরে রাজধানী সহ দেশের বিনোদন কেন্দ্রগুলো বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদের ছুটির দিনগুলোতে অনেকেই সপরিবারে বিনোদন কেন্দ্রে ভিড় করবেন। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ ঈদের ছুটি শেষে আবারও আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং একটি সুন্দর, নির্মল, আনন্দময় ঈদ উদযাপনের তৌফিক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।